তবে আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো সবচেয়ে বেস্ট হবে এই 4টা চ্যাপ্টার পড়ার, কারণ কি 4 নাম্বার অধ্যায়ও অনেক বছর 2 সেট করে প্রশ্ন চলে আসে, সেই জন্য আমরা এই অধ্যায়টাকে ইনক্লুড করছি যে মিনিমাম 7টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 8টা প্রশ্ন কমন পেতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই চ্যাপ্টারগুলোর কি পড়বে, অবশ্যই তোমার গহা প্রশ্নের অ্যান্সার করতে হলে তোমার তো অধ্যায় ভিত্তিক জ্ঞান দরকারি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার জ্ঞান লাগবে যে আমি কোন বিষয়ে প্রশ্নটা আসছে বা প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে উদ্দীপকের সাথে মিল করবে বা তোমার পাঠ্য বইয়ের সাথে চ্যাপ্টারগুলোকে সামঞ্জস্য করবে, তখন কিন্তু তোমার চ্যাপ্টার ভিত্তিক জ্ঞান দরকারি। অর্থাৎ প্রথমত আমরা চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিলাম, পরবর্তীতে ওই শর্ট চ্যাপ্টার থেকে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করছি, সেই পিডিএফ গুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এই 70% নাম্বার তুমি ইজিলি করতে পারবে, এক নাম্বারও তোমার মিস হবে না। এবার সেই এমসিকিউতে বেস্ট রেজাল্ট করতে হলে প্রত্যেকটা সাবজেক্টের থিওরিও একটাই, টেক্সট বুক থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। পরবর্তীতে এখানে যে আমাদের চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাই সুন্দর করে কমপ্লিট করবে। তোমার টেক্সট বুক থেকে, তোমার কাছে যে বইটা আছে ইসলামের ইতিহাস, সেই বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেস্ট একটা প্রিপারেশন নেবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে ইনশাআল্লাহ। 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে। তারপরও আমরা তো আছি পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে এই বিষয়গুলোকে আরো সহজ করে দেওয়া যায়, তোমাদের পড়াশোনার একটা রুটিন রেডি করে দিব, বিভিন্ন ধরনের গাইডলাইন গুলো দিব, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সহজে একটা A+ প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। এবং সৃজনশীলের এই 70% নাম্বার কমনের জন্য আমি তো চ্যাপ্টারগুলোকে শর্ট করেই দিলাম, যে এই শর্ট প্যাটার্ন থেকে অবশ্যই কমপ্লিট করবে, প্লাস আমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো আছে সেগুলো তুমি দেখবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে তোমার 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে।